আপনি দেখছেন নিউজ বেঙ্গল 24 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা 60টি তাজা খবর। প্রত্যেকটা খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তাই খবরগুলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি দিয়ে একটা লাইক করবেন, আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা ঘন্টাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ও ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। শুরুতেই চোখ রাখবো প্রথম খবরের দিকে। ভোটের মুখে গা ঝাড়াতেও শিখের শীর্ষে অনেকেরই তৃণমূলের নিশ্চিত প্রার্থী সম্ভবত এরাই। লোকসভা নির্বাচনে ইতিমধ্যেই একাধিক প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আনুষ্ঠানিকভাবে তালিকা প্রকাশ না করলেও এই সাংসদরা যে এবারও টিকিট পাচ্ছেন তা এক প্রকার নিশ্চিত। তাদের মধ্যে কয়েকজনকে নিয়ে আবার বিজেপির যোগ জল্পনাও তৈরি হয়েছিল। অন্যদিকে বয়স বিতর্ক আপাতত চাপা পড়লেও 80-র কাছাকাছি বা 80-র উপরের বয়সের তৃণমূল সাংসদরা টিকিট পাবেন কিনা তা নিয়ে কোনো নিশ্চয়তা নেই বলেই সূত্রের খবর। আপাতত প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে বলে জানা গিয়েছে। প্রার্থী হিসেবে একাধিক নয়া মুখ দেখা যেতে পারে। বীরভূমের সাংসদ অভিনেত্রী শতাব্দী রায়ের সঙ্গে জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের নানা বিষয়ে মতপার্থক্য দেখা যেত। যদিও এখন গরু পাচার কাণ্ডে তিহার জেলে বন্দী বীরভূমের একদা প্রতাপশালী নেতা, তবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কেষ্ট তথা অনুব্রতর পাশে রয়েছেন গত রোববারও শিউড়ির সভায় জানিয়ে দিয়েছেন এখনও তাকে দলীয় শীর্ষ পদ থেকে সরিয়ে দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তা সত্ত্বেও শতাব্দী রায়ও পছন্দের তালিকায় তৃণমূল সুপ্রিমোর। শতাব্দী ফের প্রার্থী হচ্ছেন চলতি লোকসভা নির্বাচনে। ডায়মন্ড হারবার কেন্দ্রে যে ফের প্রার্থী হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তা নিয়ে কোনো বিতর্ক নেই। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তার সংসদীয় কেন্দ্রকে যে বাড়তি গুরুত্ব দেন তা তার কার্যকলাপ স্পষ্ট। ডায়মন্ড হারবারের প্রবীণদের জন্যই দলীয় স্তরে ভাতা চালু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যা এই রাজ্য কেন সারা দেশেই নজিরবিহীন। করোনা কাল থেকে ডায়মন্ড হারবার মডেলের কথা বলে এসেছিলেন তিনি। ডায়মন্ড হারবারের নামে ফুটবল টিম গঠন করে ফেলেছেন। জনসংযোগেও তিনি তার সংসদীয় কেন্দ্রকে অধিক গুরুত্ব দেন। এমনকি দলীয় স্তরে বিতর্কের সময় শোনা গিয়েছিল তিনি ঘনিষ্ঠ মহলে বলেছেন ডায়মন্ড হারবার কেন্দ্র নিয়েই থাকতে চান। সেই সময় তিনি ডায়মন্ড হারবারে গেলেও দলীয় কোনো কর্মসূচিতে থাকেননি। তার প্রার্থী হওয়া নিশ্চিত। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের দুবারের সাংসদ অভিনেতা দেবও প্রকাশ্যে জানিয়েছিলেন তার এবারের ভোটে প্রার্থী হওয়ার কোনো ইচ্ছে নেই, কিন্তু দিদি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর সব কিছু নির্ভর করছে। তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক, দলনেত্রীর সঙ্গে সাক্ষাতের পর আর কোনো সন্দেহের অবকাশ থাকেনি। দেব এবারও ঘাটালের প্রার্থী হচ্ছেন। সন্দেশখালীতে গ্রামবাসীদের অভিযোগ শুনলেন শুভেন্দু, দিলেন শাহজাহানকে ফিনিশ করার হুঙ্কার। সন্দেশখালী কাণ্ডে দুই অভিযুক্ত তৃণমূল নেতা উত্তম সর্দার ও শিবু হাজরা গ্রেপ্তার হলেও মাস্টার মাইন্ড শেখ শাহজাহান এখনও অধরা। পার হয়েছে 47 দিন। মঙ্গলবার শাহজাহানের গ্রেপ্তারি চেয়ে সন্দেশখালী 2 নং ব্লকে পড়ল পোস্টার। কলকাতা হাইকোর্টের অনুমতি পেয়ে সন্দেশখালী গিয়েছেন শুভেন্দু অধিকারী। গ্রামবাসীরা অভিযোগ জানালেন তার কাছে শেখ শাহজাহানের সময় শেষ, তাকে ফিনিশ করার হুঙ্কার দিলেন শুভেন্দু অধিকারী। কলকাতা হাইকোর্টের অনুমতি পেয়ে মঙ্গলবার সন্দেশখালী গেলেন শুভেন্দু অধিকারী। এদিন ধামাখালীতে তাকে বাধা দেয় পুলিশ বলে অভিযোগ। এরপরেও সন্দেশখালীতে প্রবেশ করেন শুভেন্দু। তার সঙ্গে আসছেন 5 জন বিজেপি বিধায়ক। তবে প্রধান বিচারপতি নির্দেশে শুভেন্দু অধিকারী ও শঙ্কর ঘোষকে সন্দেশখালীতে প্রবেশের অনুমতি দেয় পুলিশ। সন্দেশখালীতে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন শুভেন্দু অধিকারী। তাকে দেখেই আনন্দে আত্মহারা বিজেপি কর্মীরা। শাক বাজিয়ে পুষ্পবৃষ্টি করে অভ্যর্থনা জানানো হয়। অনেকেই কেঁদে ফেললেন শুভেন্দুকে দেখে। জানালেন অভিযোগ, শুভেন্দু জানালেন এখানে ভোট হয় না, মানুষকে ভোট দিতে দেওয়া হয় না। অন্যদিকে সন্দেশখালী থেকে গ্রেপ্তার হয়েছেন সাংবাদিক সন্তু পান। সেই ঘটনার প্রতিবাদে হাতে কালো ব্যাজ বেঁধে দ্বীপাঞ্চলে বিরোধী দলনেতা। এর আগে গত সোমবার সন্দেশখালী যেতে গিয়ে বাধার সম্মুখীন হন শুভেন্দু অধিকারী। সেই সময় সেখানে জারি ছিল 144 ধারা। এরপর কলকাতা হাইকোর্টের নির্দেশে 5টি জায়গা থেকে 144 ধারা তুলে নেওয়া হয়। শুভেন্দু অধিকারীকেও সন্দেশখালীতে প্রবেশের অনুমতি দেয় আদালত। সেই নির্দেশের পর মঙ্গলবার ধামাখালী থেকে নৌকা চেপে সন্দেশখালী পৌঁছন তিনি। প্রথমে তাকে ধামাখালীতে বাধা দেওয়া হয়। এদিন আবার সন্দেশখালীর 12 জায়গায় নতুন করে 144 ধারা জারি করা হয়েছে। এতদিন ধরে কেন চুপ বিরোধীরা? সন্দেশখালী কাণ্ডকে সাজানো ঘটনা বলল তৃণমূল কংগ্রেস। সন্দেশখালী কাণ্ডের সরগরম রাজ্য রাজনীতি। মঙ্গলবার দ্বীপাঞ্চলে গিয়েছেন শুভেন্দু অধিকারী এবং সিপিএম নেত্রী বৃন্দা কারাট। এলাকা পরিদর্শনের পাশাপাশি গ্রামবাসীদের অভিযোগ শুনলেন শুভেন্দু, দিলেন আশ্বাস
এবার সন্দেশখালী প্রসঙ্গে বিরোধীদের করা ভাষায় আক্রমণ করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। ঠিক কী বলেছেন তিনি? কুণাল ঘোষের বয়ানে এতদিন ধরে এত কিছু চলছে, তাহলে বিরোধীরা কিছু বলেননি কেন? ওখানে তো বিজেপি সিপিএমের নেতারা ছিল, ওটা তো তৃণমূলের এলাকা নয়। এখন একটা নাটক হচ্ছে ওখানে। এটা কোনো দলকে নিয়ে সমস্যা নয়, একজন ব্যক্তিকে নিয়ে সমস্যা। আর চোপড়ায় যখন 4 জনের মৃত্যু হলো তখন কোথায় ছিলেন বিরোধীরা? বাম আমলে প্রচুর গণধর্ষণ, গণহত্যা হয়েছে, আর এখন তাদের নেত্রী ওখানে ফ্যাশন প্যারেড করতে গিয়েছেন। পাশাপাশি কুণাল ঘোষ আরও বলেন, অনেকেই মিথ্যে অপপ্রচার চালাচ্ছেন। আমি বুঝি না, যখন ইডির উপর হামলা হলো তখন বলা হলো তৃণমূলের গুন্ডারা করেছে, আর এখন বিক্ষোভে বলা হচ্ছে গ্রামবাসীরা করছে। কীভাবে ব্যাখ্যা করা হচ্ছে? বিজেপি সিপিআইএম ইস্যু খুঁজে পাচ্ছে না, তাই এখন একটা পেয়ে এরকম করছে, শান্ত জায়গাকে উত্তেজিত করছে। বিগত 1 সপ্তাহের বেশি সময় ধরে সরগরম সন্দেশখালী। 3 তৃণমূল নেতা শাহজাহান শেখ, উত্তম সর্দার এবং শিবু হাজরার বিরুদ্ধে অভিযোগের তালিকাটা বেশ লম্বা। ইতিমধ্যেই তৃণমূলের তরফে উত্তম সর্দারকে 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়, তারপর পুলিশ তাকে আটক করেছে। গ্রেপ্তার হয়েছেন শিবু, তবে 47 দিন পার হলেও অধরা শেখ শাহজাহান। কলকাতা হাইকোর্টের অনুমতি পেয়েই মঙ্গলবার সন্দেশখালী গেলেন শুভেন্দু অধিকারী। এদিন ধামাখালিতে তাকে বাধা দেয় পুলিশ বলে অভিযোগ। প্রধান বিচারপতি নির্দেশে শুভেন্দু অধিকারী ও শঙ্কর ঘোষকে সন্দেশখালীতে প্রবেশের অনুমতি দেয় পুলিশ। সন্দেশখালীতে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন শুভেন্দু অধিকারীরা। তাকে দেখেই আনন্দে আত্মহারা বিজেপি কর্মীরা। শাঁখ বাজিয়ে পুষ্পবৃষ্টি করে অভ্যর্থনা জানানো হয়। শুভেন্দু অধিকারী সাহেব জানিয়েছেন শেখ শাহজাহানের সময় শেষ, তিনি ফিনিশ। আবার আগামী 26 তারিখ সন্দেশখালী আসবেন বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। 500 টাকায় মহিলাদের সম্মান কিনছে তৃণমূল, বিস্ফোরক লকেট চট্টোপাধ্যায়। সন্দেশখালী ইস্যুতে সরব লকেট চট্টোপাধ্যায়। সন্দেশখালীতে নারী নির্যাতনের অভিযোগে সরব লকেট। চাঁচাছোলা ভাষায় নিশানা করলেন রাজ্য সরকারকে। বিজেপি সাংসদ নেত্রী তোপ দাগেন, বাম আমল থেকে সন্দেশখালীতে দুর্নীতি চলছে। তিনি বলেন, সন্দেশখালীতে গরিব মানুষের জমি ছিনিয়ে নেওয়া হয়, মহিলাদের উপর অত্যাচার করা হয়, রাজ্যে মহিলা সুরক্ষিত নয়। উত্তম সর্দার ও শিবু হাজরা গ্রেপ্তার হলেও শেখ শাহজাহান কোথায়? এখনও অধরা কেন শেখ শাহজাহান? সন্দেশখালীতে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, মহিলাদের কথা বলতে দেওয়া হচ্ছে না। 500 টাকায় মহিলাদের সম্মান কিনছে তৃণমূল কংগ্রেস। দেশের কাছে কলঙ্কিত হয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষ এর জবাব দেবে। তৃণমূল সরকারকে উৎখাত করবে জনগণ। প্রসঙ্গত, এদিন সন্দেশখালীতে জাতীয় মহিলা কমিশন 2 সদস্যের টিমের পর এবার গ্রামে গিয়ে তথ্য তালাশ খোদ চেয়ারপারসনের। মহিলাদের সঙ্গে কথা বলেন তিনি। পাশাপাশি জেলা পুলিশ সুপার এবং জেলা শাসকের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসনের। পরে দিল্লি ফিরে গিয়ে রাষ্ট্রপতিকে রিপোর্ট দেবেন। এর আগেও জাতীয় মহিলা কমিশনের 2 জন প্রতিনিধি সন্দেশখালী গিয়েছিলেন। মহিলাদের উপর নির্যাতনের অভিযোগ খতিয়ে দেখতেই সন্দেশখালী গিয়েছিলেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা। এবার এদিন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা নিজের সন্দেশখালী গ্রাউন্ডে জিরোয় 2 দিনের সফর শেষ করে মঙ্গলবার সন্ধে রেখা শর্মা ফিরে যাবেন দিল্লি। পদে পদে পুলিশ প্রশাসনের অসহযোগিতা, সন্দেশখালী সরেজমিনে রাজ্যের ভূমিকায় খড়গহস্ত রেখা শর্মা বারবার সাক্ষাৎ এড়াচ্ছেন ডিএম এসপিরা। তদন্তে ভুরি ভুরি গাফিলতি তোপ জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসনের। গত কয়েকদিন ধরে সন্দেশখালীতে মহিলাদের উপরে নির্যাতনের অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি। গ্রামবাসীদের একাংশের অভিযোগ, তৃণমূল নেতা শেখ শাহজাহানের সঙ্গী শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দারের ইন্ধনে দীর্ঘদিন ধরে নারীদের উপর নির্যাতন চলত সন্দেশখালীতে। ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দিতে গণধর্ষণের অভিযোগ করেন এক মহিলা। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার তৃণমূল নেতা উত্তম সর্দার ও শিবু হাজরা।